This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নবম দশম একাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষা কি বলবেন? দেখুন, সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেব ভাঙড়ের সভা থেকে হুমকি দিয়েছেন শওকত মোল্লা। ওদের ব্যাপার, ও নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। নওশাদ ভালো ছেলে, তবে ও তো নবান্নে গিয়েছিল, তারপরে আবার গ্রেপ্তার হলো। এসব ব্যাপারে আমরা খুব একটা আগ্রহী নয়। আমাদের লক্ষ্য একটাই, মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, মানুষ যে বাইনারি তৈরি করে দিয়েছেন, সেটার উপর নির্ভর করেই আমরা তৃণমূলের বিসর্জন দেব। সিইও দপ্তরে 5 জন আধিকারিকের পদ এখনো ফাঁকা রয়েছে, সেটার আবেদন করে মুখ্য সচিবকে চিঠি সিইও দপ্তর থেকে। এটা সিইও দপ্তর বুঝবেন এবং ভারতের নির্বাচন কমিশন বুঝবেন। এর মধ্যে কোনোভাবে আমরা দলীয় তরফে বা আমাদের অবস্থান থেকে আমাদের কোনো ইন্টারভেনশন হবে না। আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন, আর আমরা আমাদের সংগঠন দিয়ে যেখানে আমরা ভুয়ো ভোটার, মৃত ভোটার, জিহাদি, রোহিঙ্গা, জাল আধার কার্ডের সন্ধান পাচ্ছি, তার উপরে ভিত্তি করে আমরা তালিকা জমা দিচ্ছি। মমতা দাগিদের গ্রুপ সিতে চাকরি দেবেন বলেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি কেউ চুরি করে বা কোনো ধরনের চৌর্যবৃত্তির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, তার শাস্তি হলো তাকে এক ধাপ নিচু করে দেওয়া। তাহলে এবার গ্রুপ সিতে যারা চাকরি কিনেছেন তাদের কি গ্রুপ ডিতে দেবেন? আর গ্রুপ ডি যাদের চা জল দেওয়ার কাজ, তারা যারা চাকরি কিনেছেন তারা কোথায় যাবে? তারা কি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দেবেন, না তারা বিধানসভার ঘাস কাটবেন? এটা ঠিক করতে হবে। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল। কি বলবেন এই এসএসসি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ? এটা তো একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা পোরাস, সম্পূর্ণ দুর্নীতিতে মোড়া। সেখানে একজনকে যাকে গ্রেপ্তার করছে সে তো বাইরের লোক, সে তো কোনো সরকারি ব্যক্তি নয়। সুতরাং দুর্নীতিটা সরকারের, দুর্নীতিটা তৃণমূলের, দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক। তার 2% 5%-এর এজেন্টকে ধরে কি লাভ? চাঁচলে পুলিশকে মার তৃণমূলের গ্রেফতার হয়েছেন একজন। না, ও মারবে। 3 বারের জন্য ক্ষমতায় এসছে, তো সেই জন্য কি বলেছেন, একজন বিজেপি নেতা গ্রেফতার হয়েছেন প্রতিবাদে। থানার সামনেই বিজেপি সাংসদ খগেন মুর্মু, তিনি 17 ঘন্টার উপর ধরে প্রতিবাদ করেছেন, কিন্তু আইসি দেখা করেননি। সাধারণ আইসি দেখা করবেন, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। পশ্চিমবঙ্গের রাজতন্ত্র চলছে, এখানে বিরোধী দলের সাংসদ বিধায়কদের কোনো মর্যাদা নেই। সমস্ত প্রতিবাদ বাজেয়াপ্ত, মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে, সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। তো স্বাভাবিকভাবেই রাজ্যে পুলিশ রাজ চলছে, তো পুলিশ দুষ্কৃতী মিলেমিশে একাকার হয়ে গেছে। তো সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না। অপেক্ষা করুন, সব বদলে যাবে। বিধানসভায় মারামারি, প্রধানমন্ত্রীকে চোর বলা, স্লোগান দেওয়া, স্পিকার নাকি কিছুই শুনতে পাননি। বিধানসভা থেকে মারামারি, প্রধানমন্ত্রীকে চোর বলা, স্লোগান দেওয়া। উনি পৃথিবীর অষ্টম আশ্চর্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডাও কন্ট্রোল করেন, স্পিকারও কন্ট্রোল করেন। স্পিকার কোনটা দেখবেন, কোনটা দেখতে পাবেন না, এটা মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করে দেন। মুখ্যমন্ত্রী যেরকম রাত জেগে খড়গপুরে থেকে ঝড়ের গতিমুখ বদলে দিয়েছিলেন, একইভাবে স্পিকারের কর্ণপ্রবাহের যে যন্ত্রাংশগুলো আছে ভেতরেও ঈশ্বরের তৈরি করা, ওগুলো বদল করে দিয়েছে।